বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ১ম এই খুলনা ৫ আসন, ফুলতলী, ডুমুরিয়া এবং খান জাহান আলীর কিছু অংশ সকলকে যারা নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন, তো আপনাদের কথা শুনলাম। আজকে আপনাদের আমি সালাম আদাব জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে কথা শুনতে শুধু এটি ভাবছিলাম যে আজকে বাংলাদেশ। বাংলাদেশ কোথায় আছে? আজ বাংলাদেশের মানুষের কোনো অধিকার নাই। গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। ব্যবসা, বাণিজ্য, চাকরি সব জায়গায় হাত বাড়িয়েছে। কাদের বিরুদ্ধে? আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ ১৯৪৯ সালে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে। আর এই আওয়ামী লীগের হাত ধরেই আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া। তাদের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। শোষিত বঞ্চিত বাঙালির ভাগ্য পরিবর্তনের জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন। নিজের জীবনের সবকিছু বিসর্জন দিয়েই তিনি এই দেশটা স্বাধীন করেছেন। শুধু একটা লক্ষ্য ছিল যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, দারিদ্র্যের হাত থেকে মানুষের মুক্ত করবেন, মানুষের ভাগ্য পরিবর্তন করবে। মানুষ আবার এটা উপলব্ধি করতে পারে যে আওয়ামী লীগই জনগণের সেবক, জনগণের সেবা করে এবং প্রকৃতপক্ষে আওয়ামী লীগই জনগণের ভাগ্য পরিবর্তন করেছে। এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, দারিদ্র্যের হার কমানো, সাক্ষরতার হার বাড়ানো, চিকিৎসা সেবা জনগণের দুর্ভোগে পৌঁছে দেওয়া সহ বাংলাদেশকে উন্নত করে সারা বিশ্বের কাছে একটা মর্যাদা অধিষ্ঠিত করেছে আওয়ামী লীগ যখন ক্ষমতায়। একমাত্র আওয়ামী লীগই পারে, আর কেউ না। শুধুমাত্র জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে। কখনো সন্ত্রাস, জঙ্গিবাদ বা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগ আসে নাই। সবসময় জনগণের ভোটে আস্থা নিয়ে এসেছে এবং মানুষের জীবনে ভাগ্য পরিবর্তন করেছিলাম। ২০০৯ সাল থেকে ২০২৪ ৫ই আগস্ট পর্যন্ত দেশে গণতান্ত্রিক ধারা ছিল। দেশের মানুষের উন্নতি হয়েছে। মানুষের দারিদ্র্যের হার আমরা কমিয়ে সেই ১৮ ভাগে নামিয়ে এনেছি। অতি দারিদ্র্যের হার আমরা ৫ ভাগে নামিয়ে এনেছি। সাক্ষরতার হার আমরা বাড়িয়েছি। মানুষের আয় বেড়েছে, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা এসেছে, ভূমিহীনদের ঘর দিয়েছি, সব দিয়েছি। একটা জঙ্গি সন্ত্রাস দমন করে এ দেশটাকে আমরা শান্তির দেশ, যে দেশে মানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে একটা বন্ধুত্বপূর্ণ, সহযোগিতাপূর্ণ, অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলে সবাই পাশাপাশি বসবাস করেছে। সবাই যার যার সুখে দুঃখের সাথী। ধর্ম যার যার, উৎসব সকলের। সেই বাংলাদেশে আমরা গড়ে তুলেছিলাম। যে একটি মানুষের ক্ষমতার লোভের আগুনে আজকে দেশ শেষ হয়ে গেছে। আজকে বাংলাদেশের অবস্থাটা কি? আজকে যখন এই যে কথা শুনছিলাম, আমরা কি শুনলাম? কি পেলাম? আমরা পেলাম লাশের উপর লাশ, হত্যা, খুন, ঘর, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মাছের ঘের সবকিছু হয় লুটপাট, অগ্নিসংযোগ করা, দখলবাজি, তার উপর আবার মামলা, মোকদ্দমা, নির্যাতন, জেল, জুলুম, অত্যাচার। এমনকি লাশের উপরেও হামলা। কাফন-দাফনটাও করতে দেবে না। এরা কি মানুষ? আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে মনে হয় যে ছোট, ছোট শিশুদের পিতা হারাবার কান্না। মা কাঁদে সন্তান হারিয়ে, স্ত্রী কাঁদে স্বামী হারিয়ে। বাংলাদেশ লাশের দেশ। ঘরে লাশ, নদীতে লাশ, পুকুরে লাশ, রাস্তায় লাশ। একটা ইউনিয়ন, উপজেলা, জেলা কোনো জায়গায় বাদ নাই যেখানে তারা হামলা না করেছে, অত্যাচার না করেছে। ইউনূস
তার meticulous ডিজাইনের মাধ্যমে এই আক্রমণ করে এবং ক্ষমতা দখল করে। ইউনুস সেন্টারে বসে লোক ভাড়া করে তাদেরকে টাকা-পয়সা দিয়ে সারা জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত তথ্য সংগ্রহ করে। কোথায় আওয়ামী লীগের কে জনপ্রিয়, কারা অতীতে ছিল, কারা ভবিষ্যতে আছে, সেখানে বিত্তশালী কারা, তারা কতটুকু সহযোগিতা করে আওয়ামী লীগকে, এসব কিছু তথ্য নিয়ে এবং এই নির্যাতন এবং সেই নির্যাতনের শিকার এমনকি ঘরের মা-বোনও রেহাই পায় না। প্রতিনিয়ত শিশু, নারী ধর্ষিতা হচ্ছে, নির্যাতিত হচ্ছে, কারো হাত নাই, পা নাই, চোখ নাই অথবা খুন করে ফেলছে চোখের সামনে। আপনারা কি একবার ভেবে দেখতে পারেন যে ছোট্ট শিশুর সামনে তার বাবাকে মারে, মায়ের সামনে তার সন্তানকে হত্যা করে, স্ত্রীর সামনে হত্যা করে। একটা বাড়িতে ঢুকে পুরো পরিবারের উপরে হামলা। কোথাও মাকে কুপিয়ে মারে, কোথাও মাকে মেরে দাঁত ভেঙে দেয়, কোথাও মেরে নির্যাতন করে, চুল টেনে কেটে দেয়। কিরকম অসভ্যতা! এরা কারা? সেটাই আমার প্রশ্ন। আজকে আমার একটাই নির্দেশ থাকবে যে যাদের প্রত্যেকটা এলাকায়, এটা আমি এই মিটিং এর মাধ্যমে সব জায়গায় বলতে চাই। প্রতিটি এলাকায় একবার ইউনিয়ন, জেলা পর্যায় পর্যন্ত যাদেরকে হত্যা করা হয়েছে তাদের ছবি দিয়ে, তারাও শহীদ, তাদের ছবি দিয়ে পোস্টার করে আমাদের তো কার্যক্রম করতে দেবে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার করা এবং এই তথ্যগুলি রেখে দিতে হবে। সেই সাথে এই বাড়ি, ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মাছের ঘের যা কিছু ধ্বংস করেছে সেগুলো ছবি এবং সে ঠিকানা, এই লাশের ছবির সাথে কিন্তু ঠিকানাটা থাকতে হবে কোন জায়গায় এবং কত তারিখ। এটা অবশ্যই থাকতে হবে। আবার এই বাড়িঘর যেখানে, সেখানেও তারিখ এবং এলাকার জায়গা, কোন জায়গা, ঠিকানা থাকতে হবে। এবং যারা এই সন্ত্রাসী কাজের সাথে জড়িত ছিল, যতদূর সম্ভব তাদের ছবি, আর ছবি না পাকলে তাদের নাম, ঠিকানা, পরিচয় এবং তারা কোন দিন হামলা করেছে সেই তারিখ, তারও আলাদা একটা হবে। পাকিস্তানি হানাদার বাহিনীর হামলা সেই ৭১ সালে আমরা দেখেছি। বস্তিতে আগুন দিয়েছে, মানুষ বের হয়ে এসে গুলি করে মেরে ফেলেছে। ঘরে যেয়ে গুলি করে মেরে ফেলেছে। আর ইউনূসের বাহিনী, জামাত, বিএনপি অর্থাৎ সেই তারেক বাহিনী, ইউনূস বাহিনী, এনসিপি, জামাত শিবির, হিজবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম, যত জঙ্গি আছে, লস্করে তৈয়বা, আরো কত কি, হিন্দাল টিন্দাল বহু কিছু, জেএমবি, সব একজোট হয়ে আওয়ামী লীগকে ধ্বংস করবে, আওয়ামী লীগকে শেষ করে দেবে। আওয়ামী লীগ তো ভেসে আসা পার্টি না। আওয়ামী লীগ এদেশের মাটির মানুষ থেকে গড়ে ওঠা, জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্যই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে এবং আমরা সেটা করেছি এবং করে যাচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা করব। আজকে আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে, কিন্তু দুর্নীতি কে করেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার সাথে সাথে তার বিরুদ্ধে যত মামলা ছিল সব প্রত্যাহার হয়ে গেছে। গত ২ দিন আগেও আপনারা দেখছেন যে কিভাবে শ্রমিকদের উপরে গুলি করে হত্যা করেছে। যখনই যে রাস্তায় নামছে সঙ্গে তাদের উপর হামলা। কই আমরা তো করিনি। কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল ১৪ জুলাই পর্যন্ত তাদের গায়ে কেউ একটা হাতও দেয়নি। কিন্তু যখন অগ্নিসন্ত্রাস শুরু করলো, আগুন দিয়ে সব জ্বালাও পোড়াও, পুলিশ হত্যা করা, পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, সকলের উপরে যখন হত্যা শুরু করেছে, যখন পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা, অস্ত্র লুটপাট করে নিয়ে গেছে।
আবু সাইদ, মুগ্ধ এদের তো আমি হত্যা করিনি। আমি তো এনকোয়ারি করার জন্য জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম। কিন্তু এরা আজকে ল দেশটাকেই লাশের দেশ বানিয়ে ফেলেছে। আর নিজের টাকা তা যত ৩৮ টা কোম্পানি যার বিরুদ্ধে মামলা ছিল সবকটা কোম্পানি কিন্তু ইউনূসের অধীনে আছে। সেই সবকটা চেয়ারম্যান, সেই সবকিছু এবং তার নিজের ব্যক্তিগত। সেই ৳১,১১,৭,৪৯,১১২ তার আয়কর ফাঁকি। তার মধ্যে ৳৬৬৬ মামলা ছিল, রায় হওয়ার কথা। সবটা প্রত্যাহার হয়ে গেছে। শ্রমিকের কল্যাণ ফান্ডের টাকা চুরি করেছে। শ্রমিকরা তার বিরুদ্ধে মামলা করেছে। সেই মামলায় তা সে কিন্তু শ্রমিক আদালত থেকে ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। সেই রায়ও বাতিল। তার উপর তার যে টাকার অঙ্ক, আজকে মানুষের পেটে লাথি মারছে, ব্যবসা-বাণিজ্য কেড়ে নিচ্ছে। অথচ ইউনূসের টাকা? কোথায় পেল এত টাকা? প্রফেসর ইউনূস ট্রাস্ট ৳৭২,১৫,০০,০০০। ইউনূস ফাউন্ডেশন ৳৬,০০,০০,০০০। ইউনূস ফ্যামিলি ট্রাস্ট ৳৫,১৭,০০,০০০। ইউনূসের ব্যক্তিগত অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, রূপালী ব্যাংক ৳১১৮,০০,০০,০০০। এটা ২০২৩ সালের হিসাব। এটা বাংলাদেশ ব্যাংকের হিসাব, বিএফআইর হিসাব। এদের হাতে নির্যাতিত সবাই। শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের চাকরি খাচ্ছে, সিভিল প্রশাসনের চাকরি খাচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা। এই খুলনায় রূপসার পাশে তো এক সাংবাদিককে হত্যা করা লাশ পাওয়া গেল। সিনিয়র সাংবাদিক সে। এইভাবে স কোনো শ্রেণী পেশার মানুষ নাই যে ইউনূসের হাতে নির্যাতিত না হচ্ছে আর তার সন্ত্রাসবাদী দ্বারা। আর খুলনা ওই এলাকায় তো জামাত শিবির তো অনবরতই এই খুন খারাপি করে যাচ্ছে। বিএনপিরও একই চরিত্র। আজকে সব তালিকা করে রাখেন, আল্লাহ দিন দেবে। একেবারে ছবি-টবি সহ যতদূর পারেন সব সোশ্যাল মিডিয়াতে দিতে হবে আর সমস্ত ডকুমেন্ট করে রাখবেন। আমার দেশের মানুষের যারা রক্ত ঝরিয়েছে, ফোঁটা, ফোঁটা রক্তের হিসাব নেওয়া হবে ইনশাল্লাহ। ইন্ডেমনিটি দিয়ে পার পাবে না। যারা মেট্রো রেল আগুন দিছে, যারা মানুষ হত্যা করেছে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে, পুলিশ হত্যা করে পা ঝুলিয়ে রেখে দিয়েছে, আওয়ামী লীগ হত্যা করে পা ঝুলিয়ে রেখে দিয়েছে। এই সমস্ত যারা করেছে সবাইকে ইউনূস ইন্ডেমনিটি দিয়ে এটাই করেছে যে দায় মুক্তি দেয় না, দায়টা নিজেই স্বীকার করে নিল যে এই কাজগুলি ইউনূসই করেছে। তো এই ৭.৬২ বুলেট, এ বুলেট কোত্থেকে আসছে? এটা সব ইউনূসের আমদানি। কিন্তু মামলা সব আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে মামলা। তা আমি তো বলেছিলাম যে আমি তো খুন করি নাই। কিন্তু খুনের মামলার আসামি হয়েছি। এখন তো বোধহয় ৪৫০ র মতো ৪৪০ না কটা খুনের মামলা। যদিও অনেকে আবার জীবিত হয়ে ফিরে আসছে। তো খুনের মামলার আসামি হওয়া মানে কি? একটা মামলায় যা শাস্তি, ওই ৪৪০ টা মামলায় সেই শাস্তি। তার মানে ৪৪০ টা হত্যা করার একটা লাইসেন্স হয়ে গেল। আবার একথা বললাম দেখে আমাকে নাকি আদালত অবমাননা। আদালত অবমাননার কি হলো? তোমরা মামলা দিয়েছ আমার বিরুদ্ধে যে আমি এতগুলি খুন করেছি। তা আমি যদি বলি হ্যাঁ, এই মামলা যখন দেওয়া হয়েছে তবে এতগুলি মানুষ খুন করার একটা লাইসেন্স হয়ে গেল না? সে লাইসেন্স পেয়ে গেলাম। সে তালিকা আমরা করে রাখবো। আমরা সময় মতো দেখব। যার কোনো কথা না বলে এটুকু বলল ও যে সংগঠনটা শক্তিশালী করতে মানুষের পাশে দাঁড়াতে হবে। সাধারণ মানুষ খুব কষ্টে আছে। আমি জানি আমাদের নেতাকর্মীর কষ্টের সীমা নাই। তবে এই দুঃখের রাত্রি থাকবে না। নতুন সূর্য উদয় হবে এবং আবার আমরা দেশ ফিরে পাবো। জাতির পিতার স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ গড়ে তুলব। যেটা বলেছিলাম ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। ইনশাআল্লাহ বাংলাদেশ পারবে। কারণ একমাত্র আওয়ামী লীগ পারবে। আজকে অর্থনীতিকে যেভাবে ইউনূস ধ্বংস করেছে, দেশটাকে যেভাবে ধ্বংস করেছে, ওই ধ্বংসের স্তূপের উপরে দাঁড়িয়ে যদি কেউ দেশের উন্নয়ন করতে পারে সেটা একমাত্র আওয়ামী লীগ পারবে। আর কেউ পারবে না। শুধুমাত্র আওয়ামী লীগ পারবে। আমি পারব। আমি কথা দিচ্ছি। কাজেই সবাই মন শক্ত করতে হবে। স্বজনহারা বেদনা কি আমি জানি। বাবা-মা, ভাই সবই তো একদিন হারিয়েছিলাম। সেই হারাবার কষ্ট দুঃখ বুকে নিয়েই তো বাংলাদেশ এসে
বাংলাদেশের মানুষের কাছে দাঁড়িয়েছি। বাংলাদেশের মানুষকেই তো আমি আমার পরিবার হিসেবে নিয়ে আমি কাজ করেছি। আমি তো দল দেখিনি, দলবাজি করতে আসিনি। আমি দেশের মানুষের কল্যাণে কাজ করেছি। যার জন্য বাংলাদেশ আজকে উন্নত হয়েছিল সেটাকে ধ্বংস করে দিল এই সুদখোর ইউনূস চাচা জঙ্গিদের নিয়ে। আর বিএনপির হলো লুটপাট আর খুন। কার বাড়ি লুটেছে, এই লুটের মাল কে কোথায় সব হিসাব বের করা হবে। আপনারা ধৈর্য ধরে সংগঠনটাকে শক্তিশালী মানুষের পাশে দাঁড়ান। মানুষকে বলেন যে আমরা আছি আপনাদের পাশে। আর কেউ না থাকুক আওয়ামী লীগ আছে। আমাদের সবকিছু ত্যাগ করে আমরা আওয়ামী লীগের পাশে। আজকে আমাদের নেতা-কর্মীদের কারাগারে চরমভাবে নির্যাতন করে যাচ্ছে। হ্যান্ডকাপ পরায়। কত বড় দুঃসাহস! ওই হ্যান্ডকাপ সকলের হাতে পড়বে। ওই ইউনূসের হাতেও পড়বে। আজকে সেটাই আমাদের প্রতিজ্ঞা। যে বাংলাদেশকে আবার আমরা উন্নত করব। জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই প্রতিজ্ঞাই করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি যত দূরে থাকি আপনাদের মাঝেই আছি, বাংলাদেশের মানুষের মাঝেই আছি। এটুকু আমি বলতে পারি। আর যারা এখন সবথেকে কষ্টে আছে যে যেটুকু পারবেন সকলে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। চিকিৎসা যারা পায় না চিকিৎসার ব্যবস্থা করে দেবেন। আবার আমি খবর পেলে তা আমিও করে দেব। তো সবাইকে ধন্যবাদ এখানে সংযুক্ত থাকার জন্য। আবার দেখা হবে।